হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। বুলটি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই। তা আজকে আমরা নিয়ে এসেছি অনেকদিন পর মুরগির ঝাল। তা তোমরা নিশ্চয়ই মুরগির ঝাল অনেকে খাও না, কিন্তু আমরা খাই, আমাদের খুব ভালো লাগে। আর যারা খাও না তারা একবার ট্রাই করে দেখতে পারো মুরগির ঝাল কেমন লাগে খেতে। তা চলো আমি মুরগির ঝাল কীভাবে পরিষ্কার করি তোমাদেরকে দেখাই। তাহলে চলো, আবার দেখা হচ্ছে পরে। এই দেখুন বন্ধুরা, এই ঝালটা নিয়ে এসছে। কত বড় একটা মুরগিরই চামড়া, কিন্তু অনেক বড়। আর দুটো পা নিয়ে এসছে তার সাথে। পা দুটো কি মোটা মোটা, আপনারা দেখুন দেখুন পা দুটো কি মোটা মোটা। এই পা দুটো খেতে যে কি সুন্দর লাগবে আপনারা জানেন না, যারা খায় তারা জানে, কিন্তু যারা খায় না তারা জানবে না এটা কতটা টেস্টি। কিন্তু এই চামড়াটায় দেখুন কি পরিমাণে তেল, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে এতে তেল আছে। দেখুন বন্ধুরা, কি মোটা মোটা মানে তেল এর সঙ্গে চামড়াটার সঙ্গে লেগে আছে। মানে এত সুন্দর খেতে লাগে না এটা। এটা পরিষ্কার করলে পরে একদম সাদা ধবধবে হয়ে যাবে। আর এটা খেতে তো খুবই টেস্টি। অনেকেই বলবে ছি এটা কেউ খায় নাকি, কিন্তু যারা খায় তারা জানে এটা কতটা খেতে ভালো লাগে। যারা খায় না তারা জানবে কি করে। এবার আমি পা দুটো গরম জল আমি আগে থাকতেই করে নিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে নিয়ে গরম জলটা করে নিয়েছিলাম। এবারে পা দুটো 1 সেকেন্ড 2 সেকেন্ড রেখে পা দুটো তুলে নিলাম। দেখুন কি সুন্দর, মানে চামড়াটা উপরের পর্দাটা উঠে আসে, পুরো সাদা হয়ে যাবে। আর এতে একটু ময়লা থাকবে না। কিন্তু হ্যাঁ, বেশিক্ষণ গরম জলে রাখলে পরে এটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করা যাবে না, কারণ ওর সঙ্গে মাংস উঠে আসবে। তার জন্য ঠিকঠাক গরম জল করতে হবে। আর গরম জলে 1 সেকেন্ড 2 সেকেন্ড রেখে তুলে নিতে হবে। চামড়াগুলোও তাই করতে হবে, বেশিক্ষণ গরম জলে রাখলে চামড়া থেকে পশম উঠবে না, আর ঠিকঠাক পরিষ্কারও হবে না। আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে পরিষ্কার করতে হয়। আমি এক এক করে চামড়াগুলো সব তুলে নিলাম। দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার করি। আপনারা যারা পারেন না পরিষ্কার করতে, এটা দেখে শিখে নিন। কিন্তু হ্যাঁ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন কিভাবে আমি পরিষ্কার করি। পুরো পরিষ্কার হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। কি এসেছে গো মা? কি ওটা? মেয়ে বিড়াল এসেছে। দেখুন বন্ধুরা, আমি ছালগুলো কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এতে একটুও ময়লা নেই, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলো 1 কেজি মাংস, আর তার সাথে একটা চামড়া। এই চামড়াটা দিয়েই মাংসটা রান্না করব। হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে। আমার ওইদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ওগুলো রেখে দিয়েছি ধুয়ে। আমার এই রান্নার ভিডিওটি যদি দেখতে হয় তাহলে নেক্সট ব্লগে আবার দেখতে পাবেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।